অ্যাট লাস্ট উই রিচ খারখাগাঁও গোল্ডেনপাইন। রাস্তা খুবই খারাপ, আর খারাপ মানে ইন দ্য সেন্স চড়াই উদরাই অনেক আছে। তো আপনারা অনেকজন এলে ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো না আসতে এখানে। তো ড্রাইভার লিটারেলি প্রত্যেকটা মোমেন্টে আর কি ভাবছিল যে যদি গাড়ির ব্রেক না ধরে। সো এটা একটা ব্যাপার আছে এখানে, জায়গাটা একটু অফবিট, তাই জন্য এরকম কিছু ফেস করতে হচ্ছে আমাদের। আর ভিউ এখনও পর্যন্ত জানি না, জঙ্গল আছে পিছনে, পুরোটাই ঘেরা জঙ্গলে বেসিক্যালি। ঠিক আছে, চলুন চেক ইন করি, তারপর কথা হচ্ছে। সো গাইস, এটা আমাদের হোটেলের ভিউ। রুম সামনে একটা সুন্দর ফরাটে যে বলছে, এখানটায় আপনারা খাবেন। এইদিকে চারিদিকে জঙ্গল। সো গাইস, যারা জঙ্গল ভালোবাসেন তাদের জন্য দ্য বেস্ট প্লেস, ডেফিনেটলি আসতে পারেন। বিগ ডেস্টিনেশন, বাট হ্যাঁ একটু দূর আছে যেরকম বলেছিলাম। রাস্তার কন্ডিশন ভালো। আর ভেতরগুলো দেখাচ্ছি, তার আগে এটা হচ্ছে টোটাল ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আর পাখি বলতে আমি যেটা পেলাম এখানে এসেই গ্রেট বারবেট, তারপর নীলতাভা পেয়েছি, রোফাস বিলেট নীলতাভা, আর একটা পেলাম অরেঞ্জ বিলেট ব্লিপবার্ড। আপাতত আর কিছু পাইনি, নিচে দুটো টার্কি ঘুরছিল। সো আজকে তাহলে এই অবধি থাক, এবার চলুন কাল সকালে দেখা হবে। সো গাইজ, গুড মর্নিং। টুডে ইজ ডে 4। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টের পর সোজা যাব কালিম্পং। ডেলো সাইট সিন করবো, বুদ্ধা পার্ক, ডেলো পার্ক, এই দুটো করে আমরা ট্রেনে উঠবো আজকে। এটাই আমাদের প্ল্যান। তো এখানে একটা ছোট্ট জায়গা পেয়েছি, দেখতে পাচ্ছেন, এই সামনে দিয়ে একটা ওঠার রাস্তা রয়েছে, এটা দিয়ে ওপরে এসছি। সেই জায়গাটা দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, কত সুন্দর। বাট লেটেস্ট আপডেট, আমি কাঞ্চনজঙ্ঘা আজকে পাইনি এখান থেকে। তার বড় কারণ হচ্ছে কুয়াশা আছে, অনেক মেঘ আছে, ঠিক আছে। আর পিছন দিকটা দেখে নিন, ইটস কাইন্ড অফ ভেরি গুড। একটা পাশ দিয়ে কুলকুল করে ঝর্নার মতো একটা বয়ে যাচ্ছে, হতে পারে এটা ড্রেনের জল, বাট আওয়াজটা খুব ভালো লাগছে। আর সাথে কিছু পাখির কলরব। সো বাকি আপডেটটা আমরা আপনাদের দিচ্ছি, সঙ্গে থাকুন, এক্ষুনি দেখা হচ্ছে। খাড়কাগাঁওয়ের বেশ খানিকটা ফুটেজ নষ্ট হয়ে যাওয়ায় খুব বিপদে পড়েছিলাম, তাই ভাবলাম খানিকটা ডেসক্রাইব করে দিই। জায়গাটা অত্যন্ত সুন্দর, জঙ্গলে ঘেরা, কাঞ্চনজঙ্ঘার ভিউ বেষ্টিত একটি জায়গা। যারা পাখি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি একটি স্বর্গরাজ্যের মতো। তার সাথে সাথে যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং প্রকৃতির মাঝখানে থেকে প্রকৃতিকে অনুভব করতে চান, তাদের জন্য এই জায়গাটি একদম পারফেক্ট। সো গাইস, উই হ্যাভ রিচড হনুমান মন্দির। তো এটা হচ্ছে কালিম্পংয়ের প্রথম সাইট সিন। সুন্দর দেখতে মন্দিরটা, সামনে থেকে দেখাবো। তার আগে দেখে নিই কি কোথায় যাবো।
সো গাইস, আমরা হনুমান মন্দির ঘুরে ফেললাম। তো হনুমান মন্দিরের পর কোথায় যাবো জানি না, ডেলো পার্ক কথা আছে। তো যেটুকু শুনলাম সামনেই ডেলো পার্ক। ভিউটা দেখতে পাচ্ছেন, ওপর থেকে ভিউ খুব সুন্দর। যারা ভিউর জন্য ঘুরতে যান তাদের জন্য হনুমান টক ইটস দ্য বেস্ট প্লেস। সো আপনারা দেখলেন ডেলো পার্ক, আমরা ডেলো এসে গেছি। তো দিস ইজ আওয়ার লাস্ট সাইট সিন। এরপর আমরা সোজা যাব কালিম্পং মার্কেট। ওখানে যদি দাঁড়াতে পারি তো দাঁড়িয়ে তারপর আমরা চলে যাব এনজেপি স্টেশন। আমাদের ট্রেন আছে 8টায়, 4 থেকে 4.5 ঘন্টা ট্রেনে লাগবে। সো ডেফিনেটলি সময় হাতে নিয়ে যেতে হবে। আর এর মধ্যেই একটা সুন্দর ভিউ পেয়ে গেছি। সো গাইস, ডেলো পার্ক ডেফিনেটলি কালিম্পং এলে আসবেন। আর কোনো সাইট সিন করেন না করেন, ডেলো পার্ক ইজ দ্য মাস্ট ভিজিট প্লেস। এত সুন্দর সবুজ গাছপালা, তার সাথে ফুল। শীতকালে এসছি বলে আরও ভালো লাগছে। আর তার সাথে অ্যাক্টিভিটিস বলতে প্যারাগ্লাইডিং আছে, ইভেন হর্স রাইডিংও আছে। ফর হর্স রাইডিং একটা পুরো বাংলোর পিছন দিয়ে, এই বাংলোটা দেখতে পাচ্ছেন ডেলো বাংলো, পুরো পিছন দিয়ে পুরো রাউন্ড করিয়ে নেবে। ফর 1 রাউন্ড 150 রুপিস। তো ডেফিনেটলি যারা অ্যাক্টিভিটিগুলো করতে চান এখানে আসবেন। যারা ডেলোতে থাকবেন তাদের জন্য একটা আপডেট দিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন ডান হাতে রেড চার্টটা, তো এইটা হচ্ছে আপডেটেড রেড চার্ট, যেটা আমি এখান থেকে তুলে নিয়ে গেলাম ফটো। আর ডেফিনেটলি এদের রিসেপশনে ফোন করে নেবেন, ফোন নাম্বারও রয়েছে চার্টে। তো চলুন, ডেলো পার্ক মোটামুটি হয়ে গেল। এবার সামনে যাব, একটা পয়েন্টের ফটো নেব, তারপর লাঞ্চ করে নয় কালিম্পং মার্কেট অথবা এনজেপি স্টেশন। সঙ্গে থাকুন। আমাদের অফবিট বেঙ্গলস ট্যুর এখানেই শেষ হলো। সঙ্গে থাকুন বন্ধুরা আরও নতুন নতুন ভ্রমণের সম্বন্ধে জানার জন্য। আমাদের সবচেয়ে খারাপ এক্সপিরিয়েন্স হয় আমাদের ড্রাইভার মিঠুনের সাথে।
মিঠুনকে যে ঠিক করে দিয়েছিল সেই লোকটির নাম বিশ্বজিৎ। বিশ্বজিতের নাম্বার আমি পেয়েছিলাম খোলাখাম হোমস্টে থেকে। তো যখন আপনারা খোলাখাম আসবেন আর পাইনউড হোমস্টে থেকে যদি কোনো কন্ট্যাক্টস নেন ড্রাইভারের, তাহলে অবশ্যই এই দুটো নাম অ্যাভয়েড করবেন। এরা ভালো করে ঘোরাতে পারে না, আপনাদের জাস্ট পার্টিকুলার স্পটগুলোতে নিয়ে যাবে। যদি কোনো আউটার লোকেশন হয় তাহলে কিন্তু যথেষ্টই ভয় দেখাবে, যেটা আমাদের সাথে হয়েছিল। খারকাগাঁও যাওয়ার সময় যখন আমরা গাড়িকে বললাম যে এখানে গাড়ি যাবে কিনা, ওরা তখন রাজি হয়েছিল। তারপর মিথুন নিয়ে যাওয়ার সময় আমার বয়স্ক বাবা মা এবং শ্বশুর শাশুড়ির সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করে। ইভেন সবাইকে এমন ভয় দেখিয়ে দিয়েছিল যে শেষে আমরা যাবো কিনা সেটা ভাবছিলাম। তো এই রকম বাজে এক্সপিরিয়েন্স আমাদের ড্রাইভারের সাথে হয়েছিল। তো প্লিজ অ্যাভয়েড মিথুন অ্যান্ড বিশ্বজিৎ অ্যাজ এ ড্রাইভার। অন্য কোনো ড্রাইভারের কন্ট্যাক্টস নিন তাদের থেকে। অসুবিধা হলে কালিম্পং এর কোনো ড্রাইভারের সাথে কথা বলে নিন, তারা যথেষ্টই স্বাচ্ছন্দ্য বোধ করবে। ইভেন যে রেট নিয়েছে আমাদের সেই রকম রেট অনুযায়ী ওনারা ঘোরাননি। 4000 পার ডে নিয়েছিল বড় গাড়ি। তো রেট মোটামুটি ঠিক আছে, কিন্তু ন্যাওড়া ভ্যালির চারিদিকে আমরা বলেছিলাম যে বার্ডিং এর জন্য সকালবেলা আমরা যেতে চাই ন্যাওড়া ভ্যালির মেইন গেট পর্যন্ত, ওনারা আমাদের নিয়ে যাননি। তো এই জিনিসটা আপনারা গাড়িতে ওঠার আগে বা বুক করার আগে একটু কথা বলে নেবেন। এসব ছাড়া আমাদের ট্যুর অত্যন্ত ভালো হয়েছে, স্পটগুলো ভালো, ভিউ ভালো পেয়েছি। সো এরকম আরো ভালো ট্যুর, আরো ভালো ভার্চুয়াল এক্সপিরিয়েন্সের জন্য সঙ্গে থাকুন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।